আমরা তো কত নর্মাল ডেলিভারি করে এতগুলো করে বাচ্চা জন্ম দিয়েছি, আর একে দেখো একটা না একটা বাচ্চা করতে আউ করে করে মরে। এগুলো আমাদের কথা না, এগুলো কিছু আমাদের পাশের বাড়ি কিংবা যারা আমাদের বেশি ভালোবাসেন, আমাদের টেনশনে তাদের ঘুম উড়ে যায় রাতে, তাদের কথা। তো আসসালামু আলাইকুম, উত্তর দিনাজপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি আপনাদের পায়েল নিয়ে হাজির হয়েছি একটি নতুন সুন্দর ব্লগ। এই কথাটা কেন বললাম জানেন? দাঁড়ান দাঁড়ান বলছি। দেখুন, একটু ধৈর্য সহকারে ব্লগটি দেখুন, আশা করি ভালো লাগবে। সকালবেলা কত সুন্দর রোদ্র উঠেছে তাই না? বিগত কয়েকদিন ধরে শুধু বৃষ্টি আর বৃষ্টি। তো কেমন জানি একটা হয়ে যায়, বৃষ্টি পড়লে বাড়ি ঘর একদম কাদা চিটচিটে ভাব, আর রাস্তাঘাটগুলো কেমন প্রাণহীন হয়ে যায় জানেন। তো আজ এত সুন্দর রোদ উঠেছে, দেখতেই পেলেন আমার জানলা দিয়ে আমার বিছানার মধ্যে এত সুন্দর রোদ পড়ছিল যে চোখটা আর ফেরাতেই পারছিলাম না। তো ঘুম থেকে উঠে অনেকক্ষণ ধরে এমনি এমনি বসেছিলাম, আয়নসোনার সাথে খেলাধুলো করছিলাম, তারপরে উঠানটা ঝাড় দিতে আসলাম। আর এরই মধ্যে পড়ে গেছি সমস্যা জানেন, আজকে আবার বাড়ির গ্যাসটাও শেষ হয়ে গেছে। তো আমি দেখেছি সকালবেলায়, কিন্তু সকালবেলা তো গ্যাসের দোকানটা খোলা থাকে না। তো সেই কারণে আয়নের আব্বা ঘুমোচ্ছে, তাকে চা করে দিলাম, আয়নকে বিস্কিট জল খাইয়ে আমি এখানটায় ঝাড়ঝাটা দিতে চলে এসেছি। এর মধ্যে এই যে কলপাড়, তারপরে হচ্ছে গরুর যেখানে থাকে তাদের সমস্ত জায়গাগুলো পরিষ্কার করার পরেই চলে এসেছি হচ্ছে কাপড় কেচে। কাপড় কাচাটা দেখাতে পারলাম না, যেহেতু আয়ান ছিল আর ওকে নিয়ে খেলা করছিলাম, আর একদিকে খেলা করছি একদিকে কাপড় কাচ্ছি, মা তো চারিদিকেই লক্ষ্য রাখতে হচ্ছে। যাই হোক, তো আয়নের আব্বা এখন বেরোবে হচ্ছে গ্যাস আনতে, তার মধ্যে কাপড়গুলোকে আমি একবার উল্টে পাল্টে দিয়ে ভালো মতো করে রোদরে মেলে দিলাম। আর বহুদিন পর রোদ। আরে দাঁড়ান দাঁড়ান, এই যে কমলটা, এটা থেকে জলটা ভালো মতো করে এইভাবে চিপে চিপে বের করে দিতে হয়, কারণ নাহলে না কমলগুলো শুকায় না জানেন। আর মা দেখি এদিকে কালুর জন্য খাবার তৈরি করছে, তাদের খাবারে রেডি করে দিচ্ছে। তো চলুন আমি এবার ঘরে যাই, ঘরে গিয়ে দেখি আয়নের আবার সিলিন্ডারটা বের করে নিয়েছে, এখন এটাকে ভর্তি করে আনবে। আর গ্যাস না থাকলে ভারী সমস্যায় পড়ে যাই আমরা জানেন। একটা উনুন আছে কিন্তু জ্বালানির যেহেতু নেই, সেই কারণে ওটাকে আর ব্যবহার করাই হয় না জানেন। আর এই যে আমার শ্বশুরমশাই দেখেছেন, এইদিকে বস্তাগুলো বিছিয়ে দিয়েছে। গ্রামের বাড়িতে বৃষ্টি পড়লে দেখবেন অনেক সময় মাটি কেটে যায়, সেই কারণে উনি বুদ্ধি করে আমাকে বলে দিয়েছিলেন যে এখানে বস্তাগুলো দিয়ে দিই। তো আমি ওই জন্য বস্তা দিয়ে দিয়েছি। আর ইতিমধ্যে আয়নের আব্বা আবার গেল আর আসলো, মাঝখানে অনেক কাজগুলো করলাম, ঝাড়ঝাটা দিলাম, গ্যাস মুছলাম, তার মধ্যে দেখে আয়নের আব্বা আবার চলে এসেছে। তো চলুন এটাকে ভালো মতো করে সেটিং করে দিক, আর এর মধ্যেই কিন্তু রান্নাটা বসিয়ে দিব। এই যে ভাত জল দিয়ে রেখে দিয়েছি, কিন্তু চালটা দিইনি, জানি যে গ্যাসটা শেষ হয়ে যাবে, অলরেডি কমে গেছিলো তখনই জানেন। তো বুঝে গেলাম যে গ্যাস শেষ হবে, তাই চালটা আর ধুয়ে দিইনি, ওইরকমই জলটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর নানি দেখি এদিকে আমাকে আবার পাকা পেঁপে এনে দিচ্ছে, আমাদের গাছেরই। আমি বলছি না না, আমি নিব না, তুমি খাও। আচ্ছা, মায়ের যন্ত্রণা কি কখনো কম হয় বলুন তো? আসলে আমাদের কিছু কিছু মানুষ আছে যারা হয়তো এগুলোকে অট্টহাসি হিসেবে মনে করেন জানেন। তাদের ঠোঁটের কোণে সেই মুচকি হাসিটা অনেক কিছু বুঝিয়ে দেয়। যারা নর্মাল ডেলিভারি করেন তার যেটা যন্ত্রণা কষ্ট, আর সি সেকশন বেবির ক্ষেত্রেও কিন্তু ঠিক সেরকমই যন্ত্রণা কষ্ট। মায়ের কখনো কষ্ট ছাড়া হয় না, আর মা হওয়া কিন্তু সত্যি মুখের কথা না, কষ্ট ভালোবাসা সুখ সমস্ত কিছু নিয়েই একজন মা। আর আপনার নিজের কলিজার টুকরাটার যখন হাসি মুখটা দেখবেন, তখন এই ব্যথা যন্ত্রণা দুঃখ কষ্ট কোনো কিচ্ছু মনে হয় না। তো যাই হোক, আমি প্রত্যেকের কথা বলছি না, আপনারা প্লিজ আমাকে ক্ষমা করবেন। কিন্তু দেখবেন কিছু কিছু লোক এরমও থাকে যে তারা এই ধরনের কথাবার্তা বলে থাকে। যাই হোক, মানুষ তো বলবে তাই না, আর তাতে কোনো দুঃখ কষ্ট আমার নেই। আমার কোথায় কষ্ট হয় জানেন, যখন প্রত্যেক দিন আমি উঠানটা ঝাড় দিই আর কোমরটা নিচু হয়ে যখন ঝাড় দিই আর উঠে দাঁড়াই, তখন মনে হয় আমার কোমরটা ছুটে পড়ে যায়। বিশ্বাস করুন, একটা মিথ্যে কথাও বলছি না। এই জানি না কেন এই কোমরে যখন ইঞ্জেকশনটা দেয় হ্যাঁ, তখন ব্যথা কোনো কিছু লাগে না, কিন্তু এই সারা জীবন এই কষ্ট ব্যথাটা থেকেই যায়। তো যাই হোক, প্রত্যেক দিন এই অসহ্য যন্ত্রণা নিয়েই আমি কাজ করি, তাতে কষ্ট হলেও হাসি মুখে সেটা মেনে নিই। আর আয়নের আব্বা সকালবেলা নিয়ে এসেছিলো হচ্ছে গিয়ে মাংস, তো সেটাকে এখন বসিয়ে দিচ্ছি। যখন গ্যাসটা আনতে গেছিলো তখনই নিয়ে এসেছিলো, তো আমি আর আপনাদের তখন দেখাতে পারিনি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন রান্নাবাড়ি করলাম আর তারপরেই স্নানটা সেরে আসছি। তো এইমাত্র সমস্ত কিছু কাজকর্ম শেষ হলো, তারপরে আয়নের আব্বা খেলো, আয়নকে খাইয়ে দিলাম, ওকে এখন ওর দাদি খেলতে নিয়ে গেছিলো। তারপরে এই যে এখন দেখো ভুম ভুম খেলছে, কই তো ও এখন গাড়ি গাড়ি খেলছে। আয়নের আব্বা তো চলে গেল, আর এখন বাজে হচ্ছে এই 12টা বাজে যাচ্ছে। তো স্নান টান কমপ্লিট, এবার এখন খাওয়া দাওয়া করবো, আয়নকে ঘুম পাড়াবো। তো চলুন, এই যে ক্রিম নিয়েছি একটু লাগিয়ে নি। দাদু নেই, চলো ওদিকে চলো। হ্যাঁ,
তো এডিট করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম, আর আয়নকেও যেহেতু ঘুম পাড়াচ্ছিলাম, তো এডিট করতে করতে চোখগুলো আর সয়নি, একদম ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে এখন কাপড়গুলো তো উল্টে দিলাম, দেখতেই পেলেন। তারপরে এসছি, এই যে আমি এইখানটায় দাঁড়িয়ে এখন কয়েকদিন ধরে এই লেবু গাছটার কাছে, মানে আমাদের বাড়ির শেষ প্রান্তে আর কি। এখানে এসে আমি এখন মানে ভয়েসটা দিই, আর আয়ন যেহেতু ঘুমিয়ে আছে সেই কারণে এখানে এসে ভয়েসটা দিই। তো চলুন এখন ভিডিও এডিট করলাম, থাম্বনেল রেডি করতে হবে, তারপরে হচ্ছে গিয়ে ভয়েস দিতে আসলাম জান। তো আমি এখন কয়েকদিন ধরে এই যে নানি নানি ছবি দেখা যায়। আর এখানে দেখুন আমগুলো আস্তে আস্তে কত বড় হয়ে যাচ্ছে, তাই না? আর এইখানে আমার সোনা আব্বা তার দাদির সাথে তার বড় আম্মার সাথে খেলাধুলো করছে। আর ওই যে ঝড় বৃষ্টিতে আমার ঘরের পর্দাটা ভেঙে মানে ছুটে পড়ে গেছিলো, তো সেটাকে এবার লাগাবো, মানে একটা সুতো ভিতর দিয়ে ঢুকিয়ে ভালো মতো করে বাঁধন দিব। তাই আমার শাশুড়ি মা যে ভিডিও করে দিচ্ছে, আর আমি এখানটায় ভালো মতো করে একটা সেফটি পিন দিয়ে মানে একটা সুতো বা দড়ি যে কিছু একটা ভালো মতো করে ঢুকিয়ে দিচ্ছি, জানেন। আর একটা কথা বলি, আমরা গ্রামে থাকি, ঠিক আছে? আমাদের তো গ্রামে জানেনই মানুষজন কত রকমের কত কথা বলে, ব্লগ ভিডিও করি এটা সেটা। তো এর আগে অনেক ভিডিও এরকম আপনাদের আমি ভিডিও করে বলেছি, তো আপনারা যারা দেখেননি তারা অবশ্যই ব্লগগুলো দেখে নেবেন। আর আজকে যে কষ্টটার কথা বললাম সেটা কিন্তু আপনাদের উদ্দেশ্যে না, আমার কিছু কিছু চেনা মানুষ আছে যারা এরকম ধরনের কথা বলে, তো এটা শুধুমাত্র তাদের উদ্দেশ্যেই, ঠিক আছে? তারপরে এখানে আমি করছিলাম কিন্তু আমার দ্বারাই হলো না, মানে বারবার দড়িটা বেরিয়ে যাচ্ছিলো, তাই বললাম মা এখানে করে দাও। তো আজ এই পর্যন্ত, দেখা পাবেন ব্লগে।